বহরমপুর পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করলেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। এই ব্লক কমিটিতে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যদের মোট 105 জনের কমিটি ঘোষণা করা হয়। তার মধ্যে সহ-সভাপতি হলেন 35 জন। উল্লেখযোগ্য সহ-সভাপতি হলেন বহরমপুর পশ্চিম ব্লক যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সিকান্দার শেখ। কি বলেছেন কানাই চন্দ্র মণ্ডল এবং বহরমপুর পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আলাউদ্দিন শেখ এবং অন্যান্যরা আমরা দেখব। আমাদের বহরমপুর ওয়েস্ট ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি আমাদের ব্লক কমিটি আজকে গঠিত হয়েছে এবং তার আনুষ্ঠানিকভাবে আমরা সেটা প্রকাশ করছি। ইতিমধ্যে আমাদের জেলা কমিটির প্রেসিডেন্ট রাজ্য কমিটি ঘোষণা করেছে, মেদিনীপুর সাংগঠনিক জেলা কমিটি, এবং আমাদের ব্লকগুলিরও সাংগঠনিক প্রেসিডেন্ট সেটাও ঘোষণা হয়েছে। এখন হচ্ছে যে আমাদের রাজ্য পার্টির নির্দেশ মতো, আমাদের জননেত্রী সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ মতো এবং আমাদের পার্টির সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো জেলার অনুমোদন সাপেক্ষে আমাদের এই ব্লক কমিটি রিলিজ করা হচ্ছে। এখানে প্রেসিডেন্ট আমাদের আলাউদ্দিন শেখ আছেন, ঘোষিত প্রেসিডেন্ট, এবং তার সঙ্গে আমাদের ভাইস প্রেসিডেন্ট এখানে আছে এবং জেনারেল সেক্রেটারি আছে, এবং হচ্ছে যে সাধারণ কিছু মেম্বার আমাদের আছে, এবং এই নিয়ে আমাদের 84 জনের ব্লক কমিটি, আমাদের বহরমপুর ওয়েস্ট ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি থেকে 84 জনের কমিটি এখানে ঘোষিত হচ্ছে। 84 জনের কমিটি ঘোষিত হচ্ছে এবং তার সাথে সাথে আমাদের যারা ফ্রন্টাল অর্গানাইজেশন আছে আমাদের, তারা পার্মানেন্ট স্পেশাল ইনভাইটি হিসাবে এখানে আরও 24 জনকে, আমাদের 21 জনকে আমাদের নিতে হচ্ছে, যারা আমাদের ফ্রন্টাল সংগঠনে আছেন, প্রধান আছেন, অন্যান্য স্তরের সভাপতি আছেন, সহসভাপতি আছেন, ইত্যাদি ইত্যাদি যারা ফ্রন্টাল, তাদেরকে নিয়ে ইনভাইটি হিসাবে আরও 21 জনের নাম এখানে আসবেন, না এই কমিটিতে যুক্ত হবে। সুতরাং আনুষ্ঠানিকভাবে আমাদের এই কমিটি বহরমপুর ওয়েস্ট ব্লক তৃণমূল কংগ্রেস ব্লক কমিটি, এটা জেলার অনুমোদন সাপেক্ষে এবং রাজ্যের পরামর্শ মতো এটা ঘোষণা করা হলো। সেটা আমাদের এখানে আমরা দিয়ে দিচ্ছি করে দেওয়া হয়, এবং তার সাথে সাথে আমাদের জেলা কমিটির যে পরামর্শ এবং আমাদের এখানে যে আমাদের কিছু সংগঠন আছে যারা আমাদের দেখে, তাদের নাম আমি উল্লেখ করছি না, তাদের সাজেশন মতো আমাদের পার্টির অনুমোদন সাপেক্ষে এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠনটা দেখছেন, আমাদের পার্টির সাধারণ সম্পাদক, আমাদের সেনাপতি, তার সাজেশন মতো আমাদের কোনো কোনো অঞ্চলে আমাদের কনভেনার করে আমাদের নির্বাচন কমিটি আমাদের হবে, এবং কোথাও কোথাও আমাদের প্রেসিডেন্ট এক্সিস্টিং আছে, কোথাও কিছু জায়গায় পরিবর্তন করতে হচ্ছে। এই করে আমাদের হচ্ছে যে এখানে 3টা অঞ্চল কমিটি আমরা এখানে আজকে ঘোষণা করছি। বাকি আমাদের আরও 3টা অঞ্চল থাকলো, এটা বোধহয় ঘোষণা হয়ে যাবে। ওই দুটো আছে। 5টা আমাদের ঘোষিত হচ্ছে অঞ্চল কমিটি, আর হচ্ছে যে বাকি আমাদের একটা থাকছে, সেটা আমরা 5-6 দিনের মধ্যে আমরা উপরের পরামর্শ মতো আমরা নাম পাঠিয়েছি, আমাদের সাজেশন আমরা পাঠিয়েছি, সেই সাজেশন অ্যাপ্রুভ হয়ে গেলে আমরা সেটাও 4-5 দিনের মধ্যে ঘোষণা করে দিচ্ছি। এখানে আমাদের হচ্ছে যে আমাদের এক্সিস্টিং যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের শাহজাদপুর অঞ্চলে আমাদের এখানে তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট হিসাবে আমরা শাহজাদপুর জিপির বা অঞ্চলে এখানে আমাদের চেয়ারম্যান হচ্ছে আব্দুল রফিক, ভাইস প্রেসিডেন্ট হচ্ছে
শোয়েব আলী বিশ্বাস, প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হচ্ছে শোয়েব আলী বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট আমাদের রুতু রায়, ভাইস প্রেসিডেন্ট আমাদের রাজেশ শেখ, ভাইস প্রেসিডেন্ট আমাদের রেজাউল শেখ, ভাইস প্রেসিডেন্ট আমাদের হচ্ছে মুরসেলিম শেখ। এইটা আমাদের ঘোষিত হলো এবং তার সাথে আমাদের মূল কমিটি যারা আরও ভাইস সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি সহ টোটাল অঞ্চল কমিটি, সেটাও 500 দিনের মধ্যে এই আমাদের যারা জেলা কমিটি নির্বাচিত হলেন এই 5-6 জন বসে তারা সেই কমিটি ঠিক করে নেবে। তারাও 7 দিনের মধ্যে কমিটিগুলো ঠিক করে নেবে। আজকে মাদারের পূর্ণাঙ্গ কমিটি তাহলে ঘোষণা করা মাদারের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হলো। মাদারের ব্লক হ্যাঁ, মাদারের ব্লক কমিটি যিনি ছিলেন তিনি আজকের ডেটে আগেই তো ঘোষণা হয়েছিল। ঘোষণা হয়েছিল, তিনি এক্সিস্ট থাকলেন। ঠিক আছে। আর অঞ্চল কমিটিতে আমাদের রাধারঘাটটা আমাদের হচ্ছে এখানে আমাদের প্রেসিডেন্ট হিসাবে বিমল ঘোষ, ভাইস প্রেসিডেন্ট আমাদের জাহেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট আমাদের হচ্ছে জাহাঙ্গীর শেখ, এবং তার সাথে আমাদের আরও যারা অঞ্চল কমিটিতে যুক্ত হবে তাদের নাম যুক্ত করে নেওয়া হবে। তারাও 6-7 দিনের মধ্যে এটা জেলা ব্লক কমিটিকে প্রেস করবে। নিয়ালিশ পাড়ার ক্ষেত্রে আমাদের প্রেসিডেন্ট সুবীর সাহা এক পার্টের, ভাইস প্রেসিডেন্ট হচ্ছে জয়ন্ত দে, ভাইস প্রেসিডেন্ট হচ্ছে তারক সাহা। এই 3 জন তারাও ওই ব্লক কমিটি, তার অঞ্চল কমিটি, তারা বাকিদের নিয়ে তারা লিডারদের নিয়ে করে নিচ্ছে কয়েকদিনের মধ্যে তারা জমা দেবে। আর একটা আমাদের পার্ট আছে নিয়ালিশ পাড়া গোয়ালজার ওয়েস্ট একটা আছে অঞ্চল, সেখানে প্রেসিডেন্ট আমাদের রেজাউল শেখ, ভাইস প্রেসিডেন্ট সুজাউদ্দিন শেখ, ভাইস প্রেসিডেন্ট হচ্ছে আমাদের নিতাই মল্লিক। আমরা এটা রেখেছি। তারাও একইভাবে তারা ওই পার্টের বাকিদের নিয়ে তারা অঞ্চল কমিটি তারা গঠন করে নেবে। আর আমাদের বাকি যা থাকলো সেটা আমরা কয়েকদিনের মধ্যে একটা অঞ্চল করে দেবো এই পার্টে। আর আমাদের এখানেও অনুরূপভাবে আমাদের এখানে আমাদের আলাউদ্দিন, আমাদের এই দুটো আরও আছে, সেটা আলাউদ্দিন প্রেসিডেন্ট হিসাবে দুটো অঞ্চল ওর মধ্যে পড়ছে, তারা সেটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট নামগুলো বলে দেবো পরে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন তথা সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ দলনেতা সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাইডেন্সে এবং জেলা তৃণমূল সভাপতির অ্যাপ্রুভালে এবং বিধায়কগণের কনসালে আমাদের পূর্ণাঙ্গ কমিটি আজকে ঘোষণা করা হলো বহরমপুর ওয়েস্ট ব্লক তৃণমূল কংগ্রেসে। তার মধ্যে আমাদের নবগ্রাম এসির মধ্যে যে 4টি অঞ্চল আসছে, নিয়ালিশপাড়া আমরা দুটো পার্ট, ইস্ট ওয়েস্ট, রাধারঘাট 1 নম্বর এবং শাহজাদপুর, এই 3টি অঞ্চল আমাদের সম্মানীয় বিধায়ক মহাশয় আপনাদের সঙ্গে প্রেসমিট করলেন। তার সাথে সাথে আরও 2টি অঞ্চল আমাদের রয়েছে, যেটা হচ্ছে কান্দি অ্যাসেম্বলির মধ্যে একটি পড়ে সাটুই চড়িগাছা অঞ্চল। সেখানে আমাদের ওই অঞ্চলে একটি কনভেনার নিয়োগ করা হয়েছে, চাঁদ গোপাল মণ্ডল পিচুস। এবং আরও একটি অঞ্চল বেন্ডলাগা অ্যাসেম্বলির মধ্যে, যেটা হচ্ছে আপনার রাঙামাটি চাঁদপাড়া অঞ্চল, সেটা বহরমপুর ওয়েস্ট ব্লকের মধ্যেই পড়ে। তো সেখানে প্রেসিডেন্ট হিসাবে সিরাজুল হক এবং কনভেনার হিসাবে সেখানে জয়েন্ট কনভেনার করা হয়েছে ঈশা শেখ এবং ধীরাজ দাস। এটা হলো আমাদের 6টি অঞ্চলের মোট অঞ্চল প্রেসিডেন্ট এবং অঞ্চল কমিটি। এরাই বসে বাকি আমাদের যে অঞ্চলের কমিটি সেটা ঠিক করবে। ব্লক কমিটির তুমি প্রেসিডেন্টগুলো ঘোষণা করে দিও। আচ্ছা, ব্লক কমিটির মধ্যে আপনার প্রেসিডেন্টগুলো আমাদের যে ভাইস প্রেসিডেন্ট আছে, তো ভাইস প্রেসিডেন্ট আমাদের তন্ময় দাস পালিত। এটা রাজ্য থেকে আমাদেরকে বলা হয়েছিল, যখন ব্লক প্রেসিডেন্ট নিয়োগ হয় তখনই তন্ময় দাস পালিতের ভাইস প্রেসিডেন্ট হিসাবে নাম পাঠিয়েছিল, সেটা আছে। তারপরে আমরা রেখেছি শামসুল হক, আনিসুর রহমান, সেকেন্দার শেখ, আমাদের অমিত মণ্ডল, মধুসূদন সরকার, রেজাউল শেখ, শাহজাহান শেখ, সুবীর মল্লিক, সুভাষ বিশ্বাস, নূর নবী, কৃষ্ণপ্রসাদ ঘোষ, আহমদ শেখ, মহবুল শেখ, শিবনাথ মজুমদার, ইজ্জামাল শেখ,
জবেদ আলী, লালমোহন মুখার্জি, জয়ন্ত দে, আলহামদ শেখ, ইসমাইল শেখ, মুসলিম শেখ, আব্দুল রাকিব শেখ, শম্ভু দলুই, জাহাঙ্গীর শেখ, রাজীব সরকার, ইমামুল শেখ, বলরাম ঘোষ। এই কটা হচ্ছে আমাদের ভাইস প্রেসিডেন্ট। মোট কতগুলি ভাইস প্রেসিডেন্ট? আচ্ছা, আমাদের মোট 30 জন ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে। তারপরে আমাদের জেনারেল সেক্রেটারি আছে আখরেজুল শেখ, ওয়াজিদ হালদার, ইউসুফ মোহাম্মদ, আসানুর শেখ, সুজাউদ্দিন শেখ, সেলিম শেখ, নিতাই মল্লিক, আতিকুল শেখ, আজাদ শেখ এবং সাইফুল শেখ, সমীর দাস। ইসমাইল শেখ, কার্তিক চট্ট জেনারেল সেক্রেটারি। এখানে আমাদের 35 জন জেনারেল সেক্রেটারি রয়েছে। আর 84 জনের মধ্যে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার সেক্রেটারি। আর স্পেশাল ইনভাইট আমাদের ইমামুল কবির তিনিও আছেন আমাদের সেক্রেটারি হিসাবে এবং এমএলএ প্রতিনিধি হিসাবেও তিনি রয়েছেন। স্পেশাল ইনভাইট মেম্বার এখানে আমাদের রাখা হয়েছে সুবীর মণ্ডল, আমাদের বহরমপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, পাপ্পু শেখ প্রেসিডেন্ট এবং সুজিত মল্লিক ভাইস প্রেসিডেন্ট। তাদেরকে স্পেশাল ইনভাইট মেম্বার এখানে রাখা হয়েছে। লালটু শেখ প্রেসিডেন্ট আইএনটিটিসি এবং শর্মিষ্ঠা ব্রহ্মা প্রেসিডেন্ট বহরমপুর ওয়েস্ট ব্লক তৃণমূল কংগ্রেসের। এনাদের সব ভাইস প্রেসিডেন্ট স্পেশাল ইনভাইট মেম্বার হিসেবে রাখা হয়েছে। জয়ন্ত দে প্রেসিডেন্ট উদ্বাস্ত সেন বহরমপুর ওয়েস্ট ব্লক তৃণমূল কংগ্রেস। আতিকুল শেখ প্রেসিডেন্ট বহরমপুর ওয়েস্ট ব্লক কিষান সেল। ফিরোজ শেখ প্রেসিডেন্ট বহরমপুর ওয়েস্ট ব্লক মাইনরিটি তৃণমূল কংগ্রেস। কৌশিক বিশ্বাস প্রেসিডেন্ট বহরমপুর ওয়েস্ট ব্লক এসসি তৃণমূল কংগ্রেস, এসসি সেল তৃণমূল কংগ্রেস। এবং শান্তি মার্জিত শিক্ষা সেল প্রেসিডেন্ট বহরমপুর ওয়েস্ট ব্লক দক্ষিণ চব্বিশ। প্রদীপ্ত ভট্টাচার্য প্রেসিডেন্ট শিক্ষা সেল হাই সেকেন্ডারি। এছাড়া আরো অন্যান্য আদার্স ফ্রন্টাল অর্গানাইজেশনের ব্লক প্রেসিডেন্ট তারাও রয়েছে। হ্যাঁ, এবং রেজাউল কৃষি কর্মদক্ষ তিনি আছেন। মধুসূদন আমাদের মৎস্য শিক্ষা কর্মদক্ষ বহরমপুর পঞ্চায়েত সমিতিও তিনি আছেন। এবং প্রধানরা রয়েছেন আমাদের, যেমন নিয়ালিশপাড়া গোয়ালজন অঞ্চলের উষ্ণেহারা বেগম, রাধারঘাট 1 নম্বর অঞ্চলের মেনকা বেগম, রাধারঘাট 2 নম্বর অঞ্চলের চুমকি মণ্ডল এবং শাহজাদপুর অঞ্চলের ইনজামুল হক। তিনারা আমাদের এই কমিটির স্পেশাল ইনভাইট মেম্বার হিসাবে রয়েছেন। এবং উপপ্রধান যিনারা আছেন, যেমন নিয়ালিশপাড়া গোয়ালজন অঞ্চলের তারক সাহা, রাধারঘাট 1 নম্বর অঞ্চলের মাধব সরকার, রাধারঘাট 2 নম্বর অঞ্চলের টিঙ্কু শেখ এবং শাহজাদপুর অঞ্চলের বন্দিতা মণ্ডল। এনারাও এই কমিটির স্পেশাল ইনভাইট মেম্বার হিসাবে রয়েছেন। এক কথায় সকলকে নিয়ে আমরা একটি। তার সাথে তুমি এটা বলে দাও, তুমি সেক্রেটারির নামগুলো সবাই যখন বলবে। আচ্ছা, সেক্রেটারি কোটার নাম কোটা হিসাবে ব্লক কমিটির সেক্রেটারি হিসাবে পলাশ মণ্ডল যেটা জেনারেল সেক্রেটারি এবং রাজু সাহা জেনারেল সেক্রেটারি, দশরথ চৌধুরী সেক্রেটারি আছে, রতন সেক্রেটারি, ওনারা সব সেক্রেটারিতে রয়েছেন। এইভাবে আমরা একটা পূর্ণাঙ্গ কমিটি আমরা আজকে এখানে তৈরি করলাম, ঘোষণা করলাম। আগে আমি 11 বছর যুবর ব্লক সভাপতি ছিলাম। দল আবার নতুন করে আমাকে মাদারের ভাইস প্রেসিডেন্ট করলো। দল যেভাবে আমার কাজে লাগাবে সেভাবে আমি কাজ করব। সামনে তো 26 বিধানসভা নির্বাচনটা কিভাবে দলে ঝাঁপিয়ে পড়বেন? 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা নিশ্চিত জিতবো এবং তৃণমূল জিতবে। বিজেপি কংগ্রেস এখানে কোনো জায়গা পাবে না। আমি এর আগে যুবর ব্লক সভাপতি ছিলাম, 11 বছর ব্লক সভাপতি বহরমপুর পশ্চিম ব্লক।